আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, আজ আমরা লাইভে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের দেশের একজন বক্তা নামের তক্তা, যার নাম হচ্ছে ওমর ফারুক আল আজমি, যিনি ইতিমধ্যেই টিকটকার হয়েছেন এবং তার চুলকে কালার করেছেন, পাঞ্জাবি টুপি ইত্যাদি ছেড়ে এসে প্যান্ট শার্ট পরা শুরু করেছেন। তো এই বক্তা নামের তক্তা, আমার মনে হয় ওকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শয়তান পাকড়াও করেছে। তা না হলে কোনো ব্যক্তি আলেম হওয়ার পরে, দায়ী হওয়ার পরে, কোরআন হাদিসের জ্ঞানী হওয়ার পরে, যে আলেম সম্পর্কে, যে দায়ী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকেই কেবল আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞানে জ্ঞানী করেন। তো দ্বীনের জ্ঞানে জ্ঞানী হওয়ার পরে, শরীয়তের জ্ঞানে জ্ঞানী হওয়ার পরে, কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হওয়ার পরে কেউ যদি সিনেমার নায়ক হতে চায়, কেউ যদি পাঞ্জাবি টুপি ছেড়ে প্যান্ট শার্টকে পরিধান করে, আমার মনে হয় ওকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শয়তান ওকে পাকড়াও করেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শয়তান ওকে পাকড়াও করেছে, তাতে কোনো সন্দেহ নাই। আমার মনে হচ্ছে যে এই লোকটি ভাইরাল হওয়ার জন্যই নিশ্চয়ই এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে, নিশ্চয়ই ভাইরাল হওয়ার জন্যই এই কর্মকাণ্ডগুলো করছে, তাতে কোনো সন্দেহ নাই। আপনারা তাকে একটু ভালো করে চিনে রাখবেন যে এই লোকটাই একসময় আবার তওবা করে আবার সুফি সাহ হয়ে যাবে, পীর সাহ হয়ে যাবে এবং জাতির কাছে ক্ষমা চেয়ে সে আবার পীরের আসনে আসীন হবেন এবং আপনারাই আবার তাকে দাওয়াত দিয়ে মাহফিলের স্টাইজে বসাবেন। আমার মনে হয় যাহারা এ ধরনের জঘন্য কাজ করতে পারে, জঘন্য আচরণ করতে পারে, কোরআন হাদিস ছেড়ে কোনো ব্যক্তি যদি সিনেমার নায়ক হতে চায়, এই ব্যক্তিদেরকে আপনাদের কোনো দিন ক্ষমা করা উচিত না এবং তাকে কোনো দিন কোনো মাহফিলের স্টাইজে উঠানো আপনাদের উচিত হবে না। আমার এই কথাগুলো আপনারা খেয়াল রাখবেন এবং এই আলেম নামের জালেম থেকে, এই শয়তান থেকে আপনারা দূরে থাকবেন এবং আমার এই কথাগুলোকে যদি ভালো লাগে আপনাদের, এই কথাগুলো আপনারা জাতির কাছে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।